দেশের ফুটবলে 2025-এর শুরুটা হয় অপ্রত্যাশিত এক ঘটনা দিয়ে। দ্বিতীয়বারের মতো হিমালয় জয় করে সাফের শিরোপা জিতে হঠাৎই শঙ্কার কালো মেঘ দেখা দেয় দেশের নারী ফুটবলে। গত 30 জানুয়ারি কোচের সঙ্গে দ্বন্দ্বে বিদ্রোহ করেন নারী দলের সিনিয়র ফুটবলাররা। অধিনায়ক সাবিনা খাতুন, বাসুরা পারভিন, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা সহ 18 নারী ফুটবলার লিখিত অভিযোগ জমা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। মেয়েদের জন্য নেওয়াটা অসম্ভব। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ করে ফেডারেশন। যদিও বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে অনেকেই সংকট কাটিয়ে জাতীয় দলে ফিরলেও এরপর আর জায়গা হয়নি সাবিনা, মাসুরাদের মতো অভিজ্ঞদের। নারী ফুটবলের কালো মেঘ কেটে যাওয়ার পর মার্চে দেশের ফুটবলে হয় নতুন সূর্যোদয়। বেশ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে উড়ে আসেন হামজা চৌধুরী, যার আগমনে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে লাল সবুজের ফুটবল ভক্তরা। লেস্টার সিটি তারকাকে বরণ করতে পুরো দেশ ছিল অধীর অপেক্ষায়। তার পথ ধরে একে একে আসেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ানরা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। লাল সবুজের জার্সি গায়ে প্রথম ম্যাচে হামজা চৌধুরী মাঠে নামেন ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে। ইন্ডিয়ার সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে জিততে না পারলেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে দেশে ফেরে হাভিয়ের কাবরেরার দল। এরপর দীর্ঘ 4 বছর সংস্কারের জন্য বন্ধ থাকার পর হোম অফ ফুটবলে ফেরে জামাল ভুঁইয়ারা। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলার আগে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জাতীয় স্টেডিয়ামে নতুন যাত্রা শুরু করে হামজা জামালদের বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের 2-1 হারের ম্যাচেও দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পরের ম্যাচে হংকং এর বিপক্ষে ঘরের মাঠে 4-3 ব্যবধানে হারলেও হংকং চায়নার বিপক্ষে তাদের মাঠে দুর্দান্ত পারফর্ম করে 1-1 গোলে ড্র নিয়ে দেশে ফেরে হামজা সৌমিত্রা। নারী ফুটবলারদের বিদ্রোহের পর ব্রিটিশ কোচের অধীনেই ইতিহাস গড়া অর্জন আবারও আশার আলো দেখায়। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করে দেশে ফেরে বাংলাদেশ নারী ফুটবল দল। এর পরের মাসেই লাওস থেকে খুশির খবর নিয়ে দেশে ফেরে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটে লাল সবুজের জয়িতারা। দেশের ঘরোয়া ফুটবলেও ছিল আলোচিত নানা ঘটনা। তার মধ্যে অন্যতম 23 বছর পর মোহামেডানের